আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা বসা দিনের কথাবার্তা বলা শোনার তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে আল্লাহর ইবাদতের জন্য কবুল মঞ্জুর করেছেন। দুনিয়ার সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করিয়া অনেক মানুষ অসুস্থ অবস্থায় মৃত্যুর দুয়ারে চলে গেছে, অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, অনেকে অসুস্থ হয়ে নিজের বাড়িতে বিভিন্ন জায়গায় বসে আছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহর ঘর পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জায়গা, পবিত্র স্থান মসজিদে আসা এবং দিনের কথাবার্তা বলার মতো সুযোগ এবং শুনবার মতো সময় এবং সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা 11 নম্বর পারা, সূরাতুত তাওবার 94 নম্বর আয়াত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমার শানে নুজুল এবং তার কিছু অর্থ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাজিরু লান তু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের যুদ্ধ এমন একটা সময় সংঘটিত হয়েছিল যেই সময়টা দেশের ভিতরে খাবার উৎপন্ন বেশি হয়েছে, ফসল কাটার মৌসুম, ফসল ঘরে তোলার মৌসুম। যেরকম আমাদের দেশে আমন ধান, ইরি ধান, বিভিন্ন প্রকারের ধানের সময়, বিভিন্ন ফসলের সময় আছে, যেই খাবারগুলো আমরা যদি যত্ন করে ঘরের ভিতরে রাখি, তাহলে আমাদের সামনের সময়টা খাওয়ার জন্য আমরা কিছু রেখে দিই, সঞ্চয় করে রেখে দিই এবং ওই ধান বা ওই ফসল দ্বারা আমরা কিছু বিক্রি করেও আমাদের অন্যান্য জরুরতগুলো মেটাই। এরকমভাবে আরব, মদিনা, এদের প্রধান ফসল ছিল খেজুর। এদের প্রধান ফসল ছিল খেজুর। খেজুর যখন পাকার সময় হয়ে যেত, পাকার মৌসুম হয়ে যেত, যখন কাটার সময় হতো তখন তারা এই ফলগুলো কাটতেন, নিজেরা সংরক্ষণ করতেন এবং এটা বিক্রি করে নিজের অন্যান্য জরুরতগুলো পুরা করতেন। তাবুক যখন সংগঠিত হয়েছিল এমন একটা সময়, এমন একটা মৌসুম যেই সময় খেজুরগুলো সব পেকে গিয়েছিল, ফসল পেকে গিয়েছিল এবং গাছের ছায়াগুলো খুব আরামদায়ক ছিল। এমন একটা সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মুসলমানদের মধ্যে সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু মুনাফিক যারা, মুনাফিক সম্প্রদায়, শুধুমাত্র এরাই পিছনে রয়ে গেছিলেন, থেকে গিয়েছিলেন। আর যারা বৃদ্ধ, অনেক বৃদ্ধ হয়ে গেছে, শক্তি নাই, চলার মতন শক্তি নাই, তলোয়ার চালানোর মতো শক্তি নাই, এরকম ধান উঁচু করার কোনো শক্তি নাই, এই ধরনের যারা একদম অচল বৃদ্ধ, এই শ্রেণীর মানুষগুলো তারা এরকমভাবে গ্রামে বা বাড়িতে থেকে গিয়েছিলেন। আর অধিকাংশ মুসলমান, সমস্ত মুসলমানরা তারা তাবুকের যুদ্ধে এরকমভাবে অংশগ্রহণ করেছিলেন। সেজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় মুসলমানদেরকে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদেরকে বললেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। হযরতে
মুরারা ইবনে রাবি আমারি রাদিয়াল্লাহু তাআলা তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। হযরত হিলাল ইবনে উমাইয়া ওয়াকিফি রাদিয়াল্লাহু তাআলা তিনি মাত্র এই তিনজন মুসলমান তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আর যারা অংশগ্রহণ করে নাই তারা ছিল এলাকার ভিতরে চিহ্নিত মুনাফিক, নির্দিষ্ট মুনাফিক, চিহ্নিত মুনাফিক যারা মুসলমান কিন্তু মুনাফিক। এই মুনাফিক ছাড়া আর অন্য কোনো মুসলমানদের মধ্যে থেকে মাত্র তিনজন ব্যক্তি তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আর সমস্ত মুসলমানেরা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি মনে মনে চিন্তা করলাম যে আমার তো সব কিছু আছে, আমি কয়েকদিন পরে একটু দেরিতেই কি করব, এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সবাই যখন আস্তে আস্তে করে এরকম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি প্রস্তুতি গ্রহণ করলাম না, আমি মনে মনে চিন্তা করলাম একটু পরে পরে করি। এরকম ভাবে যখন মদিনা থেকে তাবুকের ময়দানে তাবুক যুদ্ধের জন্য সাহাবীরা যখন এরকম ভাবে রওনা হয়ে চলে গেলেন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন অন্যান্য সময় আমার কাছে এরকম ঘোড়া থাকতো না, উট থাকতো না, এরকম খাবারের কোনো টাকা পয়সাও থাকতো না, তারপরে আমি অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করেছি। কিন্তু এই যুদ্ধে আমার কাছে ওই সময় 2টা ঘোড়া ছিল, 2টা বাহন ছিল আমার কাছে, এবং টাকা পয়সার কোনো অভাব ছিল না ওই সময় আমার। কিন্তু আমি থেকে গেলাম এই জন্য যে আমার ওই ফসলের দিকে আমার মনটা চলে গেল। খেজুর পাকছে এমন একটা সময়, এই ফসলগুলো ঘরে উঠাইতে হবে, শুধুমাত্র সম্পদের লোভে আমি ওই সময় থেকে গেলাম, যুদ্ধের ময়দানে আর গেলাম না। আর ওই সময় যুদ্ধের ময়দানে যারা যে সমস্ত মুসলমানরা যাইত রাসূলের সঙ্গে, এদের জন্য হাজিরা কোনো খাতা ছিল না যে নাম ডেকে ডেকে বলবে অমুক অমুক আসছো, এরকম কোনো কিছু ছিল না। তবে যদি কেউ না আসতো, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছাই দিতেন যে এরা আসে নাই, এরা মুনাফিক, এরা কাট্টা মুনাফিক, নির্দিষ্ট মুনাফিক, এরাই যুদ্ধের ময়দানে আসে নাই। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যখন পৌঁছাই গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীরা আমার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কথা জিজ্ঞাসা করলেন, কাব কোথায়? অন্য কোনো সাহাবীর কথা জিজ্ঞাসা করে নাই, এরকম করতেও না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনাফিকদের কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য যেই দিকে যাইতো, যুদ্ধে যাইবো দেখেন উত্তর দিকে যুদ্ধ, কিন্তু মজলিসে 500 মসজিদে বলতো যে দক্ষিণ দিকে যাইবে, কারণ ওই যে মুনাফিক এরা কাফেরদের কাছে খবর পৌঁছাই দিত যে মুসলমানরা অমুক রাস্তা দিয়ে আসতেছে, তোমরা এরকম ভাবে আত্মগোপন করে থাকো, তাদের পরে হঠাৎ করে হামলা করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে আমার মজলিসে এরকম মুনাফিক সম্প্রদায় বসে থাকে, কারণ তারা আমার কাছে এসে পেশ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুক্তি স্বীকার করেছে কিন্তু অন্তরের ভিতরে নেফাকি রয়ে গেছে। তারা আমার কাছ থেকে কথাগুলো শুনে কাফেরদের কাছে কথাগুলো প্রচার করে দেয়, প্রচার করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সিদ্ধান্ত নিতেন আর সাহাবীদেরকে বলতেন, আমরা আজকে যুদ্ধের ময়দানে পূর্ব দিকে যাব, পশ্চিম দিকে যাব, যেদিকে যাওয়ার অন্য দিকে যাওয়ার কথা বলতেন, তারপরে ঘুরে 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 তারপরে ওখানে যাইতেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ওই মজলিসে বসেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইবে ওই দিকের কথা বললেন, এবং রাস্তা অনেক দীর্ঘ, অনেক লম্বা পথ এটাও বলে দিলেন, অনেক কষ্টের পথ এটাও বলে দিলেন, সব কিছু বিস্তারিত বলে দিলেন। এবং আমাদের যে এই সময় মদিনার ভিতরে খেজুরগুলো পেকে গিয়েছে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সম্পদের ভয়ে তোমরা কেউ যেন সম্পদের মায়ায় পড়ে থেকে যেও না। এরকম ভাবে কাব রাদিয়াল্লাহু তাআলা শুধু যায় নাই, তিনজন সাহাবীর ভিতরে 2জন ছিল একটু বয়স্ক। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন যুবক। তিনি বর্ণনা করতেছেন যে আমি অন্যান্য সময় আমার কাছে 2টে বাহন কোনো সময় ছিল না, একত্রিত হয় না, আর এই যুদ্ধে আমার কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, অথচ শয়তানের ধোঁকায় পড়ে আমি থেকে গিয়েছি।
যখন তাবুকের ময়দানে পৌঁছে গেলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মজলিসে বসে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা কথা জিজ্ঞাসা করলেন। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে সম্পদের মোহে সম্পদ তাকে রেখে দিয়েছে, সম্পদের মায়া তার অন্তরের ভিতরে, সম্পদের লোভে তিনি থেকে গিয়েছেন। আর একজন সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, সে তো এরকম কোনো মানুষ না, সে তো মুনাফিক না, সে তো ভালো মানুষ, হয়তোবা কোন নিয়তে থেকে গেছে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ করে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন এলাকার ভিতরে ঘুরলাম, রাসূল চলে গেছে, মদিনার থেকে চলে গেছে, সমস্ত মুসলমানরা চলে গেছে, এলাকার ভিতরে ঘুরতেছিলাম, এলাকার ভিতরে যে শ্রেণীর মানুষগুলো রয়ে গেছে এরা এক নম্বরে মুনাফিকরা। ঘরের ভিতরে এলাকার ভিতরে যে মানুষগুলো দেখা যায় সব মুনাফিক। আর দ্বিতীয় বিরুদ্ধ, এত বিরুদ্ধ যারা যুদ্ধ করার মতন না, এমন বিরুদ্ধ ছাড়া আর কেউ গ্রামের ভিতরে নাই, মদিনার ভিতরে আর কেউ নাই, একমাত্র আমি ছিলাম যে লোকটা যুদ্ধ করার জন্য এখনো পর্যন্ত অনেক শক্তি আমার দেহের ভিতরে আছে। আমি যুবক, শুধুমাত্র যুবকের ভিতরে আমি একাই ছিলাম। আর মদিনার ভিতরে কোথাও একজন মানুষ আর খুঁজে পাওয়া গেল না। যাদেরকে পাওয়া গেল এরা হলো মুনাফিক। এরা কারা? এরা মুনাফিক। তো উনি মনে মনে চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ শেষ করে মদিনার দিকে রওনা হয়েছেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন রাসূল আসতেছেন, কি করা যায়, রাসূলের কাছে আমি কি পেশ করব, কি কথা বলবো, সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা বললে হয়তোবা আমি অল্প সময়ের জন্য রাসূলের কাছ থেকে রাসূল হয়তো আমার পরে সন্তুষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমার এই মিথ্যা কথা আল্লাহর দরবারে পৌঁছাই যাইবে। আল্লাহ তাআলা যদি জেনে যায়, আল্লাহ তাআলা জানবেনই। আল্লাহ তাআলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যুদ্ধে না যাওয়া, আমি যে মিথ্যা বলেছি এই কথাটা ওহীর মাধ্যমে যদি জানিয়ে দেয়, তাহলে রাসূলকে আমি খুশি করতে গিয়ে আরো বেশি রাগান্বিত করে ফেলব। এই মুসলমানের মধ্যে মাত্র 3 জন ব্যক্তি ছিলেন, 3 জন, 2 জন ছিল অনেক বিরুদ্ধ। একজন তো হযরত হিলাল, তিনি আরেকজনের সাহায্য ছাড়া চলতেই পারতেন না। এই 3 জন বাদে আর সমস্ত মুসলমানেরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভিতরে প্রবেশ করলেন, রাসূলের অভ্যাস ছিল যখন কোনো যুদ্ধের থেকে, কোনো সফরের থেকে ফিরে এসে সর্বপ্রথম মসজিদে নববীর ভিতরে ঢুকতেন এবং 2 রাকাত নামাজ আদায় করে সাহাবীদেরকে সব কিছু জিজ্ঞাসা করতেন। তারপরে হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বিবিদের সঙ্গে দেখা করতেন। এইভাবে তার নিয়ম ছিল এরকমই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেছে, এই খবর যখন আমার কাছে আসছেন আমি হতাশ হয়ে গেছি। আমি রাসূলের দরবারে যে কি জবাব দেব, মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো। যদি আমি সত্য কথা বলি রাসূল আমার উপরে রাগান্বিত হবে, হয়তো এর ফল পরবর্তীতে ভালো হতে পারে। আর যদি আমি মিথ্যা কথা বলি রাসূল হয়তো অল্প সময়ের জন্য আমার পরে সন্তুষ্ট হয়ে যাবে। আর এই মিথ্যা কথা বলাটা যদি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, তা রাসূল তো আমার পরে অনেক রাগান্বিত হয়ে যাবে। সমস্ত মুনাফিকরা গেলেন, এক একজন এক একটা অজুহাত পেশ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও, তোমরা চলে যাও, তোমাদের বিষয়ে আমার কোনো কথা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতাদিলুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল্লা তা'তাযিরু। আল্লাহর হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের থেকে যখন রওনা দিয়েছেন মদিনার পথে, ওই সময় আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সম্পর্কে সব কিছু জানিয়ে দিলেন। হে নবী, আপনি যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে যখন মদিনায় প্রবেশ করবেন, দেখবেন এক শ্রেণীর লোকেরা আপনার কাছে মিথ্যা অজুহাত পেশ করবে। ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম, যখন আপনি ফিরে আসবেন, ইয়াতাদিরুনা ইলাইকুম, তখন আপনার কাছে অজুহাত পেশ করবে, মিথ্যা অজুহাত পেশ করবে। আপনি তাদেরকে বলেন, কুল্লা তা'তাদিরু, তোমরা তোমাদের এই মিথ্যা অজুহাত তোমরা আমার কাছে পেশ করো না, কারণ তোমাদের সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে আমি খবর অবহিত। তোমাদের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জানিয়ে দিয়েছেন। লান নুমিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন
আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। তোমাদের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা কে সত্য কথা বলতেছো, কে মিথ্যা কথা বলতেছো, কিসের জন্য তোমরা এই মদিনার ভিতরে রয়ে গেছো, কিসের জন্য তোমরা যুদ্ধের ময়দানে যাও না, সব খবর কিন্তু আমার কাছে আসছে। এই জন্য মিথ্যা অজুহাত পেশ করার কোনো প্রয়োজন না, যাও চলে যাও। এখন তোমাদের আমলের দিকে আমরা দেখবো তোমরা ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের ভালো কাজগুলো দেখবেন, তোমরা কোন প্রকার কাজ করে এটা আমরা দেখবো, যাও চলে যাও। সবাই যখন নিজের মিথ্যা অজুহাত পেশ করে করে মুনাফিক সম্প্রদায়, হুজুর আজকে আমি যাইতে পারি নাই, আমার শরীর ভালো ছিল না, আমার পেটে ব্যথা করেছিল, মাথায় যন্ত্রণা করেছিল, একজন অজুহাত দিয়ে, হুজুর আমার সন্তান অসুস্থ ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কবিরাজের কাছে নিয়েছিলাম, বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে এই মুনাফিক সম্প্রদায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিলাম, রাসূলকে দেখে আমার মনের ভিতরে আমার প্রথমে চিন্তা করলাম একটু মিথ্যা কথা বলি। ওই যে মুনাফিক সম্প্রদায় যেরকম ভাবে মিথ্যা কথা বলে রাসূলের সন্তুষ্টি অর্জন করেছে, আমি একটু মিথ্যা কথা বলি। যখন আমি রাসূলকে দেখলাম, চেহারা দেখার সাথে সাথে আমার মনের পরিবর্তন হয়ে গেল। আমি রাসূলের কাছে মিথ্যা কথা বলবো না, কারণ যদি মিথ্যা কথা বলি হয়তো অল্প সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহর পক্ষ থেকে যখন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আমার মিথ্যা কথাটা যদি আল্লাহ রাসূলের কাছে বলে দেয়, তাহলে রাসূল আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এভাবে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম নবীর ভিতরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কারণ জিজ্ঞাসা করলেন, ও কাব কি ব্যাপার, তুমি যুদ্ধের ময়দানে যাও নাই কেন? তোমার কাছে কি কোনো বাহন ছিল না? তোমার কাছে কি কোনো টাকা পয়সা ছিল না? খাবারের কোনো কিছু ছিল না? সব কিছু যখন জিজ্ঞাসা করলেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম কে বলি, কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি ইতিপূর্বে আমার কাছে এরকম একত্রিত হয়ে দুইটা বাহন কোনোদিন আমার কাছে ছিল না, আজকে আমার কাছে দুইটা বাহন আছে। যুদ্ধের যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমার কাছে মজুদ ছিল। সম্পদের মায়া আমার অন্তরের ভিতরে ছিল না, কোনো কিছু ছিল না। আমি অথবা এমনিতেই থেকে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সত্য কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক সম্প্রদায় আপনার কাছে মিথ্যা কথা বলেছে, আমি চাইছিলাম আপনার কাছে একটু মিথ্যা কথা বলতে, কিন্তু আল্লাহর কসম যখন আমি মিথ্যা কথা বলতে যাব তখন আমার অন্তরের ভিতরে ডেকে উঠলো, যদি তুমি মিথ্যা কথা বলো আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার খবরটা যখন জানিয়ে দিবেন, তখন তো রাসূল তোমার উপর আরো বেশি অসন্তুষ্ট হয়ে যাবে। يعتذرون إليكم إذا رجعتم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বললেন। সত্য কথা বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর রাগান্বিত হয়ে গেলেন, তোমার কোনো সমস্যাও ছিল না, তুমি কেন যুদ্ধের ময়দানে গেলে না? রাগান্বিত হয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে ঘোষণা করলেন, কাব রাদিয়াল্লাহু তাআলার সাথে কথাবার্তা আজকের থেকে বন্ধ, কেউ তার সঙ্গে কোনো কথা বলবে না, তার সঙ্গে সালাম বিনিময় পর্যন্ত করবে না। কেউ যদি সালাম দিত, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা কাউকে যদি সালাম দিত, সালামের জবাব পর্যন্ত দিত না। সমস্ত সাহাবীরা তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিলেন। এলাকার ভিতরে যেরকম আমরা বলি এক গড়িয়া করে দাও, আছে না? খারাপ কাজ করলে যখন অন্যায় কাজ করতে আগে করতে এখন করে, কারণ এখন তো গ্রামের মোড়লরাই করে এলো খারাপ কাজ, তাকে আমরা কি না আবার এক করে রেখে দিব, সাহস তো পাই না আমরা। এই জন্য আগে ছিল, আগে মুরব্বীরা এলাকার ভিতরে যখন একটা অন্যায় কাজ একবার হয়েছে, দ্বিতীয়বার আবার হয়েছে, তৃতীয়বার যখন আবার হয়েছে, তখন এলাকার মানুষ বসে এদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিল। এদেরকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি এক গড়িয়া। ওদের সঙ্গে কিনা বেচার কথাবার্তা সব কিছু বন্ধ করে দিত। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত হিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে রাবিয়া আমর রাদিয়াল্লাহু তাআলা
তিনজন সাহাবী ছিলেন, দুইজন ছিল একটু বয়স্ক, তার ভিতরে হযরতে হিলাল ছিল আরো বেশি বয়স্ক। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সাহাবীর সঙ্গে সমস্ত সাহাবীরা কথাবার্তা বন্ধ করে দিলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেন, মসজিদ নববীর ভিতরে যাইতেন, নামাজ পড়তেন, রাসূলকে সালাম দিতেন, সালামের জবাব দিত না। রাসূল কোনো কথা বললে রাসূলের সামনে রাসূল মুখটা ফিরে অন্যদিকে নিয়ে যাইতেন। রাসূল অসন্তুষ্ট প্রকাশ করলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, রাসূল তো আমার বড় অসন্তুষ্ট হয়েছে, আমার বড় গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। তওবা শুরু করলেন, কন্দন করা শুরু করলেন। একদিন দুই দিন নয়, 50টা দিন পর্যন্ত মদিনার সমস্ত মুসলমানেরা এই তিনজন মুসলমানের সঙ্গে কথাবার্তা সবকিছু বন্ধ করে দিলেন। যখন 40 দিন পার হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনের কাছে একটা চিঠি লিখলেন। তিনজনের কাছে বললেন, এখন থেকে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া নিষেধ। স্ত্রীরা পর্যন্ত স্বামীর কাছে যাইতে পারবে না, স্বামীরা স্ত্রীর কাছে যাইতে পারবে না। 40 দিন পরে এই চিঠিটা যখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসলেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। হযরত হিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক বিরুদ্ধ ছিলেন, একজনের সাহায্য ছাড়া চলতে পারতেন না। তার স্ত্রী আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো অনেক অসুস্থ, তার নিজের গোসল নিজে করতে পারে না, আমি কি তার এই কাজগুলো করে দিতে পারি? আল্লাহ রাসূল বললেন, শুধুমাত্র তোমাকে অনুমতি দেওয়া হলো, স্বামীর কাজগুলো করে দিবে, তবে তার সঙ্গে কোনো কথাবার্তা বলতে পারবে না। বলেন তো পরিস্থিতি কেমন হয়? এলাকার ভিতরে সবাই একজন আরেকজনের সঙ্গে কথা বলে, আমার সঙ্গে যদি কেউ কথা না বলে এলাকায় থাকতে মনে চাইব? হ্যাঁ, কি মনে চাইব আপনাদের? পরিস্থিতি কেমন ছিল? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠাই দিলেন। অন্য যে দুইজন সাহাবী মুনাফিক সম্প্রদায় যারা ছিল, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে ডাক দিয়ে বলে, কাব রে, সত্য কথা কেন বলতে গিয়া? যদি তুমি সত্য কথা না বলতা, দেখো আমরা মিথ্যা অজুহাত পেশ করে আমরা কত ভালো আছি, আমরা মিথ্যা কথা বলার কারণে আমরা আজকে অনেক ভালো আছি, আমাদের সঙ্গে কেউ কথাবার্তা বন্ধ করে দেয় না। আর তুমি সত্য কথা বলেছো, এই জন্য তোমার সঙ্গে এত খারাপ আচরণ করা হচ্ছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে নিজেকে ধিক্কার দিলেন, আরে তোমাকেও নসিহত করতে একজন মুনাফিক তোমাকে নসিহত করতেছে মিথ্যা কথা বলার জন্য, তুমি কত নিকৃষ্ট হয়ে গেছো, খারাপ হয়ে গেছো। অন্য দেশের একজন খ্রিস্টান বাদশার চিঠি লিখছেন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। কিছুদিন পরে যখন 40 দিন পার হয়ে যাওয়ার পরে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি আসছেন একজন বাদশার কাছ থেকে। বাদশাহ কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ও কাব রে, তোমার সঙ্গে মদিনার মানুষেরা খুব অন্যায় করতেছে, তোমাদের নেতাও তোমার সঙ্গে অনেক অন্যায় করতেছে। একটা কাজ করো, তুমি ওই দেশ থেকে চলে আসো আমার কাছে, তোমাকে আমি ভালো সম্পর্ক দিব, তোমার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, আমার রাজত্বের ভিতরে তোমাকে একটা স্থান দিয়ে দিব, তুমি আমার কাছে চলে আসো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা চিঠিটার পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে ক্রন্দন করা শুরু করেছে, রব্বুল আলামিন, একজন কাফের বেঈমান আমি কাব রাদিয়াল্লাহু তাআলাকে কাফের হওয়ার জন্য নসিহত করতে চিঠি পাঠিয়েছি। পরিস্থিতি কেমন আপনারা কি মনে করতেছেন জানি না। মানে গুনাহ এমন একটা জিনিস, অন্যায় এমন একটা জিনিস, সাহাবীরা করার সাথে সাথেই তাদের ভিতরে অনুশোচনা, যে এমন হাদিসের ভিতরে আসছে যে এই কাজ করলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়। মুহাদ্দিস লিখেছেন এই গুনাহ দ্বারা হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ করে কোথাও লেখা নাই। কেন লেখা নাই? কবিরা গুনাহ একজন মুমিন বান্দা, একজন ঈমানদার, কখনো তার দ্বারা কোনো কবিরা গুনাহ হতে পারে না। আর যদিও হয়ে যায় শয়তানের দুগায় পড়ে অজান্তে, তাহলে ওই মুমিন, ওই ঈমানদার, ওই মুসলমান ততক্ষণ পর্যন্ত সুস্থ বোধ করতে পারে না যতক্ষণ সেই গুনাহ থেকে তওবা না করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বড় গুনাহ কবিরা গুনাহ হলো সব থেকে বড় গুনাহ। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি কোনো কবিরা গুনাহ করে, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর সম্পর্কের গুনাহ, আর একটা হলো বান্দা সম্পর্কের গুনাহ। আল্লাহ সম্পর্কের গুনাহ যদি কোনো ব্যক্তি করে, তাহলে যদি সে তওবা করে, তিনটা শর্ত নিয়ে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেয়।
সম্পর্কটা গুনার সম্পর্ক যে আল্লাহর সঙ্গে হয়, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে না, যাকাত দেয় নাই, এই যে সম্পর্কটা এটা হলো আল্লাহর সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাআলা মাফ করতে পারি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা শাস্তি দিতে পারি। এটা আমি আল্লাহ তাআলার অধীনে, কেউর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। অমুক গুনাহগার কেন তুমি তাকে মাফ করে দিলা, অমুক ভালো মানুষ ছিল তাকে কেন জাহান্নামে দিলা, এই কৈফিয়ত আমি আল্লাহ কারোর কাছে দিব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সম্পর্কে যদি গুনাহ হয়ে থাকে, সম্পর্কটা গুনার সম্পর্কটা যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তি যদি গুনার কাজ করে আর যদি তওবা করে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিব। সম্পর্কটা গুনার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়, আল্লাহর সঙ্গে যদি হয় আর যদি তওবা করে আল্লাহ তাআলা তওবার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিবেন। তবে তওবার শর্ত হলো তিনটা। কয়টা শর্ত? নাম্বার 1, যখন গুনাহ করে ফেলেছে ওই গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই গুনাহটাকে পরিপূর্ণরূপে বর্জন করে দিতে হবে, আর কোনোদিন করবে না, সম্পূর্ণরূপে গুনাহটা বর্জন করে দিবে। 2 নম্বরে ভবিষ্যতে ওই গুনার কাজ করবেই না, ভবিষ্যতে ওই গুনার কাছেও যাইবে না, গুনাহ করার নিয়ত করবে না, এই দৃঢ় সংকল্প অন্তরের ভিতর করা লাগবে। 3 নম্বর, যে গুনাহ করে ফেলেছে ওই গুনার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুতপ্ত হতে হবে। এই 3টা সম্পর্ক অর্থাৎ গুনার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়, তাহলে এই 3টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলিকে maaf করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই গুনার সম্পর্কটা যদি কোনো বান্দার সঙ্গে হয়ে থাকে, কোনো বান্দার হক নষ্ট করেছে, কোনো বান্দার পরে জুলুম করেছে, কোনো বান্দাকে মারপিট করেছে, কোনো বান্দাকে গালিগালাজ করেছে, কোনো বান্দাকে যদি অন্যায়ভাবে কোনো কিছু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে তওবা করার আগে ওই বান্দার কাছে আগে তোমার মাফ চেয়ে নিতে হবে। বান্দার সম্পর্কে যদি কোনো গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, বান্দার হকগুলি পুরোপুরি আদায় করে তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি বান্দার হক আদায় না করে, এক ব্যক্তি মানুষের জমিখাত দখল করে সে অনেক ধন দৌলতের মালিক হয়েছে, সে প্রতি বছর হজ করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার প্রতি বছর হজ আমার কাছে কোনো মূল্য নাই, কারণ আগে তুমি ওই যে হকদার রয়েছে ওই হকদারের হককে পুরোপুরিভাবে আদায় করো। অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়েছে, ওই হকদারের হকগুলিকে পরিপূর্ণরূপে আদায় করো। যে হক তুমি মেরে খেয়েছো ওই হক আগে আদায় করো, তারপরে আমি আল্লাহর কাছে তওবা করো। ওই হক আদায় না করা পর্যন্ত আমার কাছে তওবা করলে তওবা কোনো কাজ হবে না। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু নাফসাহু যাকারাল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিজের পরে কোনো জুলুম করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, গুনাহ করে ফেলে, আনফুসাহুম যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং ইস্তিগফার করবে, তওবা করবে, তোমার পিছনের গুনাহ থেকে তওবা করবে আল্লাহর কাছে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর যদি তোমরা সঠিকভাবে তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দিবেন। এই আয়াতে কারিমা যখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা স্মরণ আসলো, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু নাফসাহু যাকারাল্লাহ ফাস্তাগফির লিযুনুবিহি, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তওবা শুরু করে দিলেন, আল্লাহর কাছে রুনাজারি শুরু করলেন, কান্নাকাটি করলেন। শুধু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা নাই, মুসলমানদের মধ্যে 3 জন মুসলমান ছিলেন। এই 3 জন মুসলমান তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই 3 জন মুসলমান তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা শুরু করে দিয়েছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা একদিন দিনের বেলায় একজন সাহাবীর খেজুরের বাগানের ভিতরে ঢুকেছে, তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সাহাবী কোনো কথা বলে না, মুখটা ফিরিয়ে নিয়ে গেলেন। আবার অন্য দিক দিয়ে আবার সালাম দিলেন, অন্য দিকে ফিরে গেলেন, 3 বার সালাম দিয়েছে, সালামের কোনো জবাব নাই।
হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কন্দন করে, রব্বুল আলামিন, জীবনে অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি, অনেক বড় গুনাহ কাজ করে ফেলেছি, রব্বুল আলামিন তুমি আমার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে ঢুকে দুইজন সাহাবীকে বললেন, রশিটা আনো। রশি আনার পরে এই যে একটা খুঁটি দেখা যায়, মসজিদের ভিতরে এরকম খুঁটি আছে, পিছনে হাতটা দিয়ে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, আমাকে বেঁধে ফেলো, আমাকে এখানে বেঁধে রাখো। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার তওবা কবুল না করবে, ততদিন পর্যন্ত আমার হাতের বাঁধন যেন না আসে। নিজে বলতেছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে দুইজন সাহাবীকে বললেন, আমার হাতটাকে আমাকে এই মসজিদ নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখো। এমন জায়গায় বাঁধা হয়েছে যেখান দিয়ে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া আসা করে, সব সময় দেখাশোনা করে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই অবস্থায় দেখে যদি রাসূল আমার পরে একটু সন্তুষ্ট হয়। এভাবে 50টা দিন যখন পার হয়ে গেলেন, দীর্ঘ 50টা দিন পর্যন্ত কোন সাহাবী এই তিনজন সাহাবীর সঙ্গে কোনো কথা বলে নাই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বলে নাই, স্ত্রীরা পর্যন্ত স্বামীর সঙ্গে কথা বলে নাই, স্বামীরও কোনো অনুমতি নাই স্ত্রীর সঙ্গে কথা বলার। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে শুধুমাত্র রোজারি করে, তওবা করে, ইস্তিগফার করে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই কয়দিন পর্যন্ত আমি মুসলিম বিবির ভিতরে আমি বাঁধা ছিলাম, বাঁধা অবস্থায় যে কদিন ছিলাম, নামাজের সময় হলে আমার হাতের দড়ি খুলে দিত। হ্যাঁ, আমি নামাজ পড়তাম, নামাজ পড়ার পরে খুঁটির কাছে গেলে আবার অটোমেটিক আমার বাধা হয়ে যেত। এটা ফেরেশতারা আমার এই আল্লাহু আকবার 50টা দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা এবং আরো দুইজন আছে, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দিয়েছেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবীরা যাও, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদটা পৌঁছায় দাও। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই সংবাদটা পৌঁছায় গেলেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে গুনাহ থেকে মাফ চাইলেন। মুসলমান ভাইরা, সামান্য শুধুমাত্র তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছে তা কিন্তু নয়। আর আমরা গুনাহ করার পরেও আমরা গুনাহটাকে গুনাহই মনে করি না। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসছে, আমি কয়েকবার এই ঘটনা শোনাইছি। শুধুমাত্র এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো আমি যে অন্যায় কাজ করে ফেলেছি, এই অন্যায়ের কাজের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। একজন মহিলা এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন জিনাকার, আমি কি করছি? জিনার কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার কাজ করেছি। রাসূল মুখটা ফিরাই নিলেন অন্যদিকে যে মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই, আবার অন্যদিকে মুখটা ফিরাই নিলেন। আমার এক পাশে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পবিত্র হতে চাই, আপনি আমাকে পবিত্র করে দেন। অন্যায় করে ফেলেছি, আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বললেন, মহিলা রে, তুমি বেশি অন্যায় করো নাই, হয়তো একটু চুমা খেয়েছো। মহিলা বলতেছেন, না, আমি ডাইরেক্ট জিনার কাজ করেছি। জিনার কাজ করার পরে ওই জিনার একটা বাচ্চা আমার পেটের ভিতরে আছে। আল্লাহ নবী ওই মহিলাকে বললেন, যাও, 9 মাস পর্যন্ত অপেক্ষা করো। 9 মাস পর্যন্ত যখন অপেক্ষা করেছেন, যখন বাচ্চাটা ডেলিভারি হয়েছে, কারণ অন্যায় করেছে পুরুষ এবং মহিলা, বাচ্চার তো কোনো অপরাধ না, বাচ্চার তো কোনো অন্যায় নেই। যখন তিনি বাচ্চা ভূমিষ্ঠ করেছেন, বাচ্চাকে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন, যাও, এই বাচ্চাটিকে তুমি 2 বছর পালবা, কারণ এই বাচ্চাটিকে যদি এখন তোমাকে শাস্তি দেওয়া হয়, তাহলে এই বাচ্চার অবস্থা কি হবে? এই বাচ্চাটিকে 2 বছর তুমি দুধ পান করাইবা, তার দেখাশোনা করবা, যত্ন নিবা। 2 বছর যখন পার হয়ে গেছে, আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বছর পার হয়ে গেছেন, আপনি আমাকে একটু পবিত্র করে দেন। আর এই যে 9 মাস পেটে রয়েছে, 2 বছর এই দুধ খাওয়াইলো, এই কয়টা 2 বছর, প্রায় 3টা বছর পর্যন্ত এই মহিলা কিন্তু রাতে ঘুমাই নাই। বাচ্চাকে পালছে তা না, কিন্তু পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে রুনাজারি করেছে, কন্দন করেছে। কন্দন করতে করতে তার চোখের পানি শুকাই গেছে, চোখের পানি বের হয় না। 3টা বছর পর্যন্ত কন্দন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাচ্চাটি যখন নিজের হাতে খাওয়া শিখবে তখন ইজবা।
6 মাস পরে আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন একটা রুটি একটা বিস্কিট তার বাচ্চার হাতে দিয়ে বাচ্চা খাইতেছে। 2 বছর 3 বছর বয়সে কিন্তু বাচ্চারা নিজের হাতে খাইতে পারে উঠাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা খাওয়া শিখে গেছে, এখন আপনি আমাকে পবিত্র করতে পারেন। 3টা বছর পর্যন্ত যেই মহিলা আল্লাহর কাছে মুনাজাত করেছে, শুধুমাত্র একটা জিনার কাজ করেছে, গুনার কাজ করেছে, একটা কবিরা গুনাহ করেছে, আর এই গুনাহ করার কারণে 3টা বছর পর্যন্ত বন্ধন করেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাটিকে ওই মহিলার কোল থেকে আনলেন, আর একজনকে এই বাচ্চাটিকে দায়িত্ব দিয়ে দিলেন, এই বাচ্চাটি যত দেখাশোনা খরচপাতি লেখাপড়া যা কিছু লাগবে তুমি দেখবা, অন্য কোনো কিছু প্রয়োজন তুমি আমার কাছে আসবা, এই বাচ্চাটিকে দেখাশোনা করবা, তোমার যেহেতু বাচ্চা কাচ্চা নাই কোনো কিছু, জালটাকে নিয়ে তুমি পালবা। ওটাকে নিয়ে সাহাবী চলে গেলেন, অন্য অন্য সাহাবীদেরকে বললেন একটা গর্ত খোঁজা হোক। একটা গর্ত খুঁজলেন, গর্তের ভিতরে মহিলাকে বুক পর্যন্ত মাটির নিচে দিয়ে দিলেন, বালুর নিচে দিয়ে দিলেন। এবার সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার সাহাবীরা ওই যে পাথরের টুকরাটা দেখা যায়, ওই পাথরের টুকরা দিয়া ওই মহিলার শরীরে তোমরা আঘাত করো, যাকে রজম বলা হয়। শরীয়তের শাস্তি হলো কি? রজম। বিবাহিত যদি হয়, কোন পুরুষ এবং মহিলা যদি বিবাহিত হয়, আর এই পুরুষ এবং মহিলা বিবাহিত হওয়ার পরে যদি জিনার কাজ করে, শরীয়তের শাস্তি হলো তাকে রজম মেরে দুনিয়া থেকে চিরবিদায় বিদায় করা। যতক্ষণ পর্যন্ত তার ওই পুরুষ কোনো মহিলার মৃত্যু না হবে, ততক্ষণ পর্যন্ত পাথরের আঘাত করে করে তারা বাঁধতে হবে। আর যদি পুরুষ মহিলা যদি অবিবাহিত হয়, তাহলে 100 বেতের আঘাত দিয়ে তাকে শরীয়তের শাস্তি। শরীয়তের শাস্তি, শরীয়ত তো নাই আমাদের তো শরীয়ত নাই। শরীয়ত নাই বিদায় আজকে আমার মহল্লার ভিতরে, আমার গ্রামের ভিতরে, আমার দেশের ভিতরে অন্যায় হয়, আমরা স্বচক্ষে দেখেও কথা বলতে পারি না। যদি শাস্তি হতো তাহলে অন্যায় কাজ করার তো দূরের কথা, মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পাইতাম না। অন্যায় কাজ করে আবার বড় বড় কথাও বলি, হ্যাঁ? আমার ছেলেটাকে মানুষ এত ভয় করে কেন? এই লাঠি দিয়ে ভয় দেখায়। আমার ছেলেটাকে অনেক ভালোবাসে মানুষ। কেন ভালোবাসে? ওই যদি ভালো না বাসে রাত্রে বাড়িতে ভেঙে ধরে, বাড়ি করতেছে বাড়ি করতে দিব না, ওই জায়গা রাখতেছে জায়গা রাখতে দিব না। এই জন্য আমার ছেলেটাকে মানুষ কি করে? এমন এমন মানুষ আছে নিজের সন্তান, এরকম সন্তান যে সন্তান মানুষের পরে জুলুম করতেছে, এই সন্তানকে ভাবে গর্ব করে, ভাবে কি করে? গর্ব করে। অথচ গর্বের দরকার ছিল যে আমার ছেলের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, আমার ছেলে কোরআন তেলাওয়াত করে মানুষ মুক্ত হয়ে গেছে, এটা নিয়ে কি ছিল? গর্ব করার প্রয়োজন ছিল। অথচ এই নিয়ে কোনো গর্ব নাই। গর্ব কি? আমার ছেলে মানুষের পরে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, আর আমি বাবা হয়ে এটা দেখে আমি বলি আমার ছেলেকে অনেক মানুষ মহব্বত করে। কেন মহব্বত করে? ভয়ে। কিসে? ভয়ে। অন্যায় কাজ হচ্ছে, কিন্তু অন্যায় কাজ হওয়ার পরেও আমরা বাধা দিতেছি। বাধা তো দূরের কথা, আমরা মুখ দিয়ে বলতে পারতেছি না, কিরে ভাই এটা তো অন্যায় কাজ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে গর্তের ভিতরে বুক পর্যন্ত এরকম ভাবে মাটির নিচে দিয়ে সাহাবীদেরকে বললেন রজম করার জন্য। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পরে সাহাবীরা ওই মহিলাটাকে রজম মারতেছে, পাথর মারতেছে। পাথর মারতে মারতে রক্ত, শরীর থেকে রক্ত বের হচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখেন, একজন সাহাবী একটা পাথরের টুকরা দিয়া মহিলাটাকে যখন আঘাত করেছে, ওই আঘাতের চোটে মহিলার গাল লাগার পরে ওই পাথরের টুকরার সাথে একটু রক্ত মেখে আরেকজনের গায়ে লেগেছে। আরেকজনের কাপড়, গায়ে একটা কাপড় ছিল, কাপড়ে পরে যায় পড়ছে পাথরের টুকরাটা, পাথরের টুকরার ভিতরে রক্ত মাখা ছিল। রক্তটা জামায় যখন লেগে গিয়েছে, তখন ওই সাহাবী একটু খারাপ নজরে বললেন, নিকৃষ্ট মহিলার রক্ত আমার শরীরে আছে। এই কথা যখন বলেছেন, আল্লাহ নবী
সাহাবীকে ডাকলেন, রাগান্বিত সুরে বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি তো এই মহিলা রক্ত দেখে তুমি নাচ শিখাইলা, শোনো এই মহিলা যে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাকে এমন পরিবার কবুল করেছে, এমন কবুল করেছে এই মদিনার ভিতরে যত মানুষ আছে সবাই যদি নাফরমান হয় আর এই মহিলার তওবা যদি সবাইকে ভাগ করে দেওয়া হয়, এই মহিলার এক তওবাই মদিনার সবাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। একজন মহিলা যে তওবা করেছে তার যে পাওয়ার হয়েছে, শক্তি হয়েছে, এই শক্তি দিয়ে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا نَفْسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفِرُوا لِذُنُوبِهِمْ। যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, সাথে সাথে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার কাছে তওবা করে আমি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে তার কবুল করে তওবা কবুল করে জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিই। বুখারীর হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, মুসনাদে আহমদ শরীফের হাদিসের ভিতরে আসছে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বান্দা তওবা করে আল্লাহ কেমন খুশি হয়? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তি তার খাবার নিয়ে পানি নিয়ে একটা উট নিয়ে সে সফর করতেছেন, সফর করতে 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 যখন জঙ্গলের ভিতরে গেছে তার একটু কষ্ট অনুভব হলে একটা গাছের নিচেই ছায়ার নিচে তিনি বসে ওখানে ঘুমিয়ে গেছেন। ঘুমতে জাগ্রত হয়ে দেখে তার উটটাও নাই, খাবার কিছু নাই, পানীয় কোনো জিনিস নাই। ওই লোকটা হতাশ হয়ে গেছে, সমস্ত এবং জঙ্গলের ভিতরে তার এই খাবারটাই উটটা খোঁজার জন্য চতুর্দিকে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এবার মনে মনে চিন্তা করতেছেন, যেখানে আমার জিনিস হারিয়ে গিয়েছিল ওইখানে যে আবার একটু বিশ্রাম করি। ওইখানে বিশ্রাম করেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার উটটা তার সামনে রয়েছে আর উটের ভিতরে পানিও আছে, খাবার জিনিস রয়েছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শোনো, ওই ব্যক্তিটা কেমন খুশি হয় তোমরা জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা ওই বান্দার থেকেও কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা শয়তানের দুগায় পড়িয়া, নফসের দুগায় পড়িয়া, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। ওই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, গুনাহকে গুনাহ মনে করতে হবে। কোন বান্দা যখন হাদিসের ভিতরে আসছে, কোন ভালো কাজ করার পরে, নামাজ পড়ার পরে অন্তরের ভিতরে শান্তি অনুভব হয়, পরে ভালো লাগছে, রাসূল বলেন যে এই লোকটার ভিতরে ঈমান আছে। খারাপ কাজ করে, অন্যায় কাজ করার পরে ওর মনের ভিতরে যদি খারাপ সাক্ষী দেয়, আরে আমি একজন মুসলমান, এই কাজটা কিভাবে করলাম, এটা যদি অনুভব হয়, রাসূল বলেন বুঝতে পারবি ভিতরে ঈমান আছে। কোন ব্যক্তি যদি ভালো কাজ করার পরে আজকে 100 টাকা দান করে দিলাম, এটা মানে জলে চলে গেল, এরকম যদি মনে হয় বুঝতে পারবি তোর ঈমানই নেই। খারাপ কাজ করার পরে যদি ভালো লাগে, আনন্দ লাগে, ওর ভিতরে ঈমানই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা। এই জন্য মুসলমান ভাইরা আমাদেরকে তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবা ইস্তেগফার কবুল করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে যা কিছু বললাম এবং শুনলাম